আমরা শুনব সারস ও শেয়াল। অনেক দিন আগের কথা। এক বনে এক শেয়াল বাস করত। একদিন সে তার এক সারস বন্ধুকে তার বাসায় দুপুরে খাওয়ার দাওয়াত করলো। সেই দিন খাবার জন্য শেয়াল খুবই সুস্বাদু পায়েস রান্না করলো। রান্নার পর সে খুব সুন্দর করে তার রান্নাঘর পরিষ্কার করলো আর খাবার টেবিলে খাবার সাজালো। শেয়াল টেবিলে খুব সুন্দর দুটি প্লেট রাখলো এবং দুটি টেবিলে বড় একটি পেয়ালা ভর্তি পায়েস রাখলো। শেয়াল তার হাত ও মুখ ভালো করে ধুয়ে টেবিলে বসলো। সে মনে মনে ভাবতে লাগলো, আজকের খাওয়া সারস কখনোই ভুলতে পারবে না। কি এমন কি মজা হয় তা দেখার আমার আর তর সইছে না। ঠিক তখন তার বাড়ির দরজায় কেউ ধাক্কা দিল। শেয়াল দরজা খুলে দিল এবং দেখল সারস তার দরজার সামনে দাঁড়িয়ে আছে। সারস খুব সেজেগুজে এসেছে। তার মাথায় একটি টুপি পরা এবং গলায় খুব সুন্দর মুক্তোর একটি মালা ছিল। শেয়াল দুইজনে প্লেটেই কিছু কিছু করে পায়েস দিল। এরপর সে তার লম্বা জিভ দিয়ে মজা করে পায়েস খেতে লাগলো। কিছুক্ষণের মধ্যেই শেয়াল তার প্লেটের সমস্ত পায়েস খেয়ে ফেলল। আর ওইদিকে সারস বোকা হয়ে বসে রইল। সে কয়েকবার চেষ্টা করলো তার লম্বা ঠোঁট দিয়ে প্লেটের খাবার খেতে, কিন্তু সে মোটেই পায়েস খেতে পারল না। ওইদিকে শেয়াল তখনও বেশ মজা করে পায়েস খেয়ে চলছিল। শেয়াল আর চোখে সারসের দিকে তাকাচ্ছিল আর মুখ টিপে টিপে হাসছিল। সারস তার লম্বা ঠোঁট নেড়ে বলল, দুঃখিত প্রিয় শেয়াল, তোমাকে আমি একটি কথা ভুলতে গিয়েছি। হঠাৎ করে কথাটি মনে পড়ে গেল। কি কথা? শেয়াল জানতে চাইল। সারস হাসলো এবং বলল, তোমার বাসার আসার আগেই আমি ভরপেট খেয়ে এসেছিলাম, কিন্তু সেটা আমার মনে ছিল না। সাথে সাথে সে আবার বলল, তুমি কি আগামীকাল দুপুরে আমার বাসায় দাওয়াত খেতে আসতে পারবে? শেয়াল রাজি হলো। পরদিন যথাসময়ে শেয়াল সারসের বাসায় গিয়ে উপস্থিত হলো। সে বেশ কেদাদুরস্থ ভাব নিয়ে কোট টাই হ্যাট জুতো মোজা পরে একেবারে সাহেব হয়ে গেছে। তার পরনে ছিল নীল কোট সাদা টুপি। সারস বলল, এসো এসো শেয়াল ভাইয়া, দুপুরের খাবার তৈরি হয়ে গিয়েছে। চলো আমরা প্রথমে খাওয়া দাওয়া সেরে ফেলি, তারপর দুজন মনের সুখের কথা বলবো। সারস ও শেয়াল খাবার টেবিলে পাশাপাশি বসলো। শেয়াল খাবার টেবিলের দিকে তাকিয়ে দেখলো সেটার ওপর দুটি লম্বা নলওয়ালা বোতল দেখা যাচ্ছে। সেই বোতলের ভিতর সুস্বাদু খাবার ভরা আছে, বেশ মজাদার পায়েস। সারস বলল, বন্ধু, আজ আমি মজার পায়েস রান্না করেছি। এই কথা বলে সারস তার লম্বা ঠোঁট বোতলের ভিতরে ঢুকিয়ে বেশ মজা করে পায়েস খেতে লাগলো। আর শেয়াল সেখানে গোমরা মুখ করে বসে রইল। সে কিভাবে বোতলের ভিতরে থাকা পায়েস খাবে? সারস সবটুকু পায়েস খেয়ে নিল। প্রিয় বন্ধু, তুমি কেন তোমাকে দেওয়া পায়েসটুকু খেলে না? কেন তুমি চুপ করে বসে আছো বন্ধু? শেয়াল বলল, আমি খুবই দুঃখিত বন্ধু, আমার মনেই ছিল না যে আমি তোমার এখানে আসার আগে বাড়ি থেকে ভরপেট খেয়ে এসেছি। এখানে আসার পর আমার সে কথা মনে হয়েছে। সারস বলল, ও তাই নাকি বলে মুখ টিপে হাসলো সারস। ধূর্ত শেয়াল বেশ ভালোভাবেই জব্দ হলো। কেমন লাগলো গল্পটা?